সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওটা কিসের উপর নিয়ে এসেছি, ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশ সংখ্যার যোগ বিয়োগ করতে গেলে তোমরা অনেক বড় পদ্ধতিতে করো। আজকে আমি যে পদ্ধতিটা শিখিয়ে দেবো সেটা একটা শর্টকাট টেকনিক, সুপার শর্টকাট টেকনিক। সহজেই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারে। বিশেষ করে মিশ্র ভগ্নাংশ যেখানে পূর্ণ সংখ্যা থাকে, এরকম ভগ্নাংশের যোগ বিয়োগ সহজ টেকনিক শিখিয়ে দেবো। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কোনো অংশ স্কিপ করবে না, তাহলে তোমরা পুরোপুরি অঙ্কগুলো শিখতে পারবে না। আর আমার চ্যানেলে যারা এখনো নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন অন করে রেখে দেবে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য। চলো শুরু করা যাক। দেখো একটা ভগ্নাংশ লিখি। কি ভগ্নাংশ লিখবো বললে? মিশ্র ভগ্নাংশ, মানে যেখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সঙ্গে লবর থাকবে। ধরো আমি লিখলাম এই 5 পূর্ণ 3/7 যোগ 4 পূর্ণ 2/3। এই ভগ্নাংশগুলো যদি তোমরা যোগ করো, তখন তোমাদের নর্মাল প্রসিডিউরে কি করো? প্রথমে পূর্ণ ভাঙো দুটো, তারপরে লসাগু করো, তারপরে যোগ করো, আবার শেষে পূর্ণ ভাঙতে হয়। অঙ্কটা অনেকটা লেন্থি হয়। আজকে দেখো তোমাদের একটা শর্ট টেকনিক শিখিয়ে দেবো। কি করবো? এই জাতীয় অঙ্কগুলো থাকলে তোমরা প্রথমেই যে দুটো হর থাকবে বা তলায় যে দুটো সংখ্যা থাকবে, সেই দুটো সংখ্যার লসাগুটা মনে মনে করে দেবে। কিভাবে করবে? দেখো 7 আর 3 লসাগু। তোমরা দেখবে যে 3 দিয়ে 7 গুণ করে কোনো সংখ্যা আসছে না। ছোট টাকা দিয়ে গুণ করে বড় সংখ্যাটা পাচ্ছ কিনা দেখে নেবে। এখানে দেখো 3 কোনো সংখ্যা দিয়ে গুণ করে 7 হয় না। যদি এরকম না থাকে তাহলে তোমরা করবে কি, সংখ্যা দুটোর গুণ ফলটা করে দেবে। 3 7 তাহলে কত হয়? 21। এখানে লসাগুটা কত হয়ে গেল? 21। এবার আমার উদ্দেশ্য থাকবে ভগ্নাংশ দুটো তলায় 21 করব। দেখো কি করছি, 7 21 করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 3 দিয়ে। ঠিক ওপরেও তাই করবো। তাহলে 3 3 9। এবার এখানেও কি করব, আমি ওই লসাগুটা করবো বা 21টা আনবো। 3 কত দিয়ে গুণ করলে 21 হচ্ছে? 7 দিয়ে। ঠিক ওপরেও 7 দিয়ে গুণ করব। তাহলে 7 দুগুণে 14। সরি, এখানটা আমি লিখবো কি 21। 7 দিয়ে গুণ করে যেটা হবে এইটা আমি এখানে লিখবো। আর 7 দুগুণে 14। এইবার দেখ, এইবার পরে স্টেপে কি করবে? যোগ মুজে 21 লিখে দেবে, ওপরে যে দুটো সংখ্যা আছে যোগ করে দেবে। 9 আর 14, 9 আর 14 যোগ করলে কত হয়? 23। আর 5 আর 2 যোগ, 5 আর 4 যোগ করলে কত হয়? 9। দেখো যোগ করলে কত দাঁড়িয়ে গেল? 9 পূর্ণ 21 23। দেখো 23টা বড় হয়ে গেছে, তাহলে 21 চেয়ে পূর্ণ কত বড় হয়ে গেছে? 2 বড়। তাহলে 1 পূর্ণ চলে আসবে। তাহলে 9 এর 1 10, 10 পূর্ণ 2 21 বেরিয়ে গেল। দেখো সহজেই অঙ্কটা আমার হয়ে গেল। তোমাকে পূর্ণ ভাঙতে হলো না, গুণ করতে হলো না। সহজেই এইভাবে তোমরা ভগ্নাংশের যোগ শর্টকাটে করতে পারবে। এবার আর একটা উদাহরণ দিই। যত তোমরা উদাহরণ দেখবে তত তোমরা শিখবে। দেখো আর একটা উদাহরণ দেখাই। ধরো এরকম দেখালাম 10 পূর্ণ 5/6। আর একটা দেখাচ্ছি 7 পূর্ণ 3/8। এই ভগ্নাংশগুলো ঠিক একই, তোমরা পূর্ণ ভেঙে করো। আমি দেখো পূর্ণ ভাঙবো না, কি করছি বলছি। তোমাদের প্রথম উদ্দেশ্য থাকবে এই দুটোর লসাগুটা বার করা। 6 আর 8 লসাগু। দেখো 6 আর 8 লসাগু দেখো সহজেই কিভাবে বার করা যায়। এখানে গুণ করলে হবে না, তার আগেই লসাগুটা এসে যাবে। দেখো এখানে ছোট সংখ্যাকে 6, বড় সংখ্যাকে 8। দেখো ছোট সংখ্যাকে গুণ করে যাও। 2 দিয়ে গুণ করলে 12। দেখো 8 12 দিয়ে মিলছে কিনা দেখো। 3 দিয়ে গুণ করো, 3 6 18, 8 দিয়ে মেলে না। 4 6 24। দেখো 24, 3 8 24 মিলে গেল। সবসময় করবে কি, ছোট সংখ্যাটাকে গুণ করবে
গুণফলটা বড় সংখ্যা দিয়ে ভাগ করে মিলছে কিনা দেখে নেবে, তাহলে মুখে মুখে তোমরা লসাগুটা করতে পারো। দেখো 24 লসাগু, তাহলে আমার উদ্দেশ্য থাকবে তলায় 24 করা। 6 কে কত দিয়ে গুণ করলে 24 হয়? 4 6 24। একইভাবে উপরে 4 5 20, আমি 10টা লিখে দিলাম। ঠিক একইভাবে এইটাকেও আমি 24 করব। 8 কে কত দিয়ে গুণ করলে 24 হয়? 3 8 24, এটা তোমরা প্রত্যেকেই জানো। উপরটাকেও তাহলে গুণ করব, 3 3 9। 7টা আমি বসিয়ে দিলাম। পরের স্টেপ আমার কি? তলায় লসাগুটা লিখে দেবো। পূর্ণ সংখ্যা দুটো যোগ করবো, উপর দুটো যোগ করবো। 20 আর 9 কত হয়? 29। 10 আর 7 17। দেখো 29 এখানে 24-এর চেয়ে বড়, যদি ওপরটা বড় হয় রাখা যায় না, ওপরটাকে সবসময় ছোট করতে। 29 কত বড় 24-এর চেয়ে? 5 বড়। তাহলে এক ঘরে দিকে চলে যাবে। 5 24-এর জন্য 17টা হয়ে যাবে 18, আর এটা হয়ে যাবে 5 এর 24। দেখো উত্তর বেরিয়ে গেল 18 পূর্ণ 5 এর 24। এইভাবে সহজেই তোমরা যে কোনো ভগ্নাংশের যোগ পূর্ণ না ভেঙে শর্টকাট টেকনিকে করতে পারবে। এই টেকনিকটা তোমরা পরীক্ষা হলে অ্যাপ্লাই করলে অনেক সময় কম লাগবে। এবারে একটা বিয়োগ দেখিয়ে দিই, দুটো যোগ দেখালাম, বিয়োগটাও এই পদ্ধতিতেই হবে। যারা বুঝতে পেরেছে তারা অবশ্যই বুঝতে পারছো বিয়োগ কিভাবে হবে। এবার ওইভাবেই একটা বিয়োগ আমি তোমাদের দেখিয়ে দিই। ধরো দেখায় 3 পূর্ণ 2 এর 7, তা থেকে বিয়োগ করি 2 পূর্ণ 1 এর 9। দেখ এখানে 7 আর 9 দুটি যায় না, কোনো সংকেতের মধ্যে কোনো মিল নেই, তাদের লসাগু কত হয়ে যাবে? 7 9 63। এইবার আমার যেটা উদ্দেশ্য, যোগের সময় যা করছিলাম, তলাটাকে পূর্ণ যা আছে বসিয়ে দেবো, তলাটাকে এই লসাগুটাই আনবো। তাহলে 7 9 63 আমি লিখে দিলাম। এখানে 9 দিয়ে গুণ হবে, 9 দুগুণে 18। এইটা কি হবে? 2 পূর্ণটা বসিয়ে দেবে, 9টা রেখে দেবে। 9টা রেখে দেবে বলছি, 9টা 63 করতে হবে। কত দিয়ে গুণ করলে 63 হবে? 7 দিয়ে গুণ করলে 7 8 7। এইবার পূর্ণ দুটো বিয়োগ করবে, আর এই দুটো বিয়োগ করবে। 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। 63টা বসে গেল তলায়। আর 18 থেকে 7 বাদ দিলে, 18 থেকে 7 বাদ দিলে কত হয়? 11। দেখো কত সহজে বিয়োগটা করতে পারলাম। 1 পূর্ণ 11 63 উত্তর চলে এলো। আমাকে পূর্ণ ভাঙতে হলো না, পূর্ণ ভাঙলেই মাথার লবগুলো বড় হয়ে যায়, অনেক বড় বড় তোমাকে গুণ করতে হয়। তাহলে এখানে কোন রকম পূর্ণ না ভাঙার ঝামেলা ছাড়াই আমি সহজেই ভগ্নাংশের যোগ বিয়োগ তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে, এবং অঙ্কে এরকম যদি টেকনিক তোমরা শর্টকাট টেকনিক শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।